আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই শরণার্থীর নতুন একটি ভিডিওতে। যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে, অক্টোবর মাসের 6 তারিখ ভিডিওর সাথে যে পিকচারটি দেখতে পাচ্ছেন, 4 জন বাংলাদেশি, এদেরকে আটক করে রাখা হয়েছিল। একটি চক্র তাদেরকে আটক করে রেখে তাদের পরিবারের কাছ থেকে 10 লক্ষ টাকা দাবি করেছিল। তারা লিবিয়া থেকে ইতালিতে যাওয়ার প্রস্তুতি সম্পূর্ণ করার পর একটি চক্রের হাতে আটক হয়। এরপর তাদের আপনজন লিবিয়ার সেনাবাহিনীর সহযোগিতায় নেয়। একটি স্থানে অভিযান পরিচালনা করার পর এই 4 বাংলাদেশিকে উদ্ধার করা হয়। নিঃসন্দেহে একটি ভালো কাজ। আপনারা জানেন যে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে প্রতিনিয়তই এই ঘটনাগুলো ঘটছে। বিশেষ করে যখন ইতালি সরকারের দেওয়া টাকা দিয়ে লিবিয়ান কোস্টগার্ড ভূমধ্যসাগর থেকে অভিবাসীদেরকে আটক করছে, আর এই আটককৃত অভিবাসীদেরকে তারা একটি লিস্ট তৈরি করে লিবিয়া যে বাহিনীগুলো রয়েছে তারা ইতালি সরকারের কাছ থেকে টাকা নিচ্ছে। এর পাশাপাশি তারা আরও একটি ব্যবসা করছে, তা হলো এই লোকজনকে বিক্রি করে দেওয়া। এই বিক্রি করে দেওয়ার পর একটি চক্র তাদেরকে কিনে নেয়। কিনে নেওয়ার পর তাদের পরিবারের কাছে ফোন কল করে মুক্তিপণ আদায় করে। এই সাথে চলে নির্যাতন। মুক্তিপণ দেওয়ার পরেও বহু মানুষ ছাড়া পায় না, আবার বহু মানুষ ছাড়া পেলেও একেবারে নিঃস্ব হয়ে যায় বা সম্পূর্ণভাবে তারা পঙ্গু হয়ে যায়। এই ঘটনাটা একবারেই স্বাভাবিক লিবিয়াতে। লিবিয়ার সাবেক প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট গাদ্দাফি সরকারের পতনের পর থেকে লিবিয়াতে এই অস্থিরতা চলছে। এই অস্থিরতাকে পুঁজি করে যেটি রাজনৈতিক বিশৃঙ্খলতা, সেটিকে চাপিয়ে মাফিয়া চক্র পুরো লিবিয়াটাকে নিয়ন্ত্রণ করছে। শুধুমাত্র মানব পাচার নয়, আরও বহু কাজে এই মাফিয়াতন্ত্র চলছে। আর এই সুযোগটি কাজে লাগিয়েই একটি চক্র সাধারণত যে সকল অভিবাসী বর্তমান লিবিয়াকে ব্যবহার করে ইতালিতে যাওয়ার চেষ্টা করছে, একটি চুক্তির পরেও আরও কয়েকটি চুক্তি করতে হয় তাদেরকে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে। এই সুযোগে বর্তমান ইতালি এবং ইউরোপের বিভিন্ন দেশ ইতালি মতো করেই চুক্তি করে অভিবাসী প্রতিরোধ করা, গতিরোধ করা বা অভিবাসী যাতে করে ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালিতে না যেতে পারে তার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। প্রতিনিয়তই তারা প্রশিক্ষণ দিচ্ছে, স্পিডবোট দিচ্ছে, আরও নানান যন্ত্রাংশ দিয়ে লিবিয়ার বর্তমান এই বিভিন্ন চক্র বা গ্রুপকে সহযোগিতা করছে, যার মূল উদ্দেশ্য হচ্ছে অভিবাসী ইতালিতে না যাওয়া। যারা লিবিয়াতে অবস্থান করছেন ইতালিতে যাওয়ার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের আপনজনকেও বলবো অবশ্যই এ সকল পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। বিশেষ করে আমাদের বহু প্রবাসী রয়েছেন লিবিয়াতে কাজ করার জন্য গেছেন, আমরা প্রায়শই দেখি যে তারাও একই ধরনের বিপদে পড়ে। প্রসঙ্গত লিবিয়াতে এই মাফিয়াতন্ত্র বা এই চক্রটি মূলত বাংলাদেশিদের দ্বারা পরিচালিত হয়, তবে এটির সাথে যুক্ত রয়েছে আফ্রিকা সহ বিভিন্ন দেশের লোকজন। তবে তাদের সংখ্যা খুব একটা বেশি নয়, হাতে গোনা কয়েকজন। মেজরিটি পার্সেন্ট হচ্ছে বাংলাদেশি। টোটাল ব্যাপারটা হচ্ছে আমাদেরকে বাংলাদেশিরাই বাংলাদেশিদের ক্ষতি করছে বা বাংলাদেশিরাই বাংলাদেশিদের মুখোমুখি অবস্থান তৈরি করেছে লিবিয়াতে। এই পরিস্থিতিতে যারা লিবিয়াতে কাজ করতে যান, আপনি প্রয়োজন ব্যতীত কোনো বাংলাদেশির সাথে পরিচয় যোগাযোগ করা থেকে বিরত থাকবেন আপনার প্রবাস জীবন সুরক্ষিত রাখতে। যারা গেম দেওয়ার জন্য গেছেন তারাও সর্বোচ্চ সতর্ক থাকবেন। মনে রাখবেন, আপনার সতর্কতা, আপনার সচেতনতা আপনার বিনিয়োগ নিরাপদ রাখবে। আর যারা লোক পাঠাবেন তাদেরকেও বলবো, যত কাছের লোকের মাধ্যমে লোক পাঠাতে পারেন ততই আপনি নিরাপদ থাকবেন। যত দূরের লোকের মাধ্যমে লোক পাঠাবেন ততই এটি বিপজ্জনক হয়ে যাবে। আর টাকা লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ ডকুমেন্টস তৈরি করে রাখবেন, কারণ যেই ব্যক্তি বা যেই লোকজন এ সকল কাজ করে তারা আদতই কখনোই সত্য কথা বলে না। এরা আপনাকে একটা বলছে, কাজে পরিণত করছে আরেকটা, অনেকটা দুইমুখী সাপের মতো। কাজেই এই সকল ব্যক্তি, এই সকল লোকজনের কাছ থেকে আমাদেরকে নিরাপদ থাকতে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন অভিবাসীদের গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন প্রতিদিন দেখার জন্য।